সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলনা আর আমি তোরে খাই, দোলনায় দোলনায় দোলনায়। এই বৃষ্টিতে ভিজবি না, আম্মু বকা দিবে। ইস, তোর কথা শুনে মনে হইতেছে তুই জীবনে মায়ের বকা খাস না। আফা আছে না? সাদে বৃষ্টিতে ভিজতেছে। কি ভালো কথা, আফা ভিজতেছে ভালো কথা। তো ছোট সওয়ালটার আবার ভিজিনের দরকার কি? এই তুই কিন্তু কখনো বৃষ্টি বাজলে কখনো। তোমার অ্যাক্টিংটা মোটেই ভালো হচ্ছে না। আচ্ছা আমি কোথায় অ্যাক্টিং করলাম বল? মেয়েরা কেন হিল পরে জানেন না? হ্যাঁ জানি, কিন্তু হিল পড়বে কেন? মানে কি? মানে আপনি ধোঁকাবাজ। শেয়ার মানে কি? শেয়ার মানে শেয়ার ব্যবসা। তো স্যার, আমিও শেয়ারের ব্যবসা করব। পড়তেছিস তুই? পড়ছি। তুই কি আমার সঙ্গে শুদ্ধ করে কথা বলছিস? ঢাকা আসার পর থেকে যাদের সাথে কথা বলি তারা সবাই তো শুদ্ধ ভাষায় কথা বলে। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তোমার সঙ্গে আমার কোনো ধরনের কথা থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার কথা নাই হলো, কিন্তু মেয়েটাকে তো দিবে, তার সাথে কথা বলি। কিছু বলবে? না মানে বলছিলাম কি 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 বনিতা না করে তাড়াতাড়ি বলে ফেলো। বলছিলাম মানে 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 এই বাড়িটা এইভাবে ফেলে না রেখে রেখে একটা ডেভেলপারকে দিয়ে দিলে নগদ টাকাও পাওয়া যাবে, ফ্ল্যাটও পাওয়া যাবে। সেটা আমি জানি। ভাইজান জানেন? তাহলে তো ভালো ভালো ভালো। তোমার কথা শেষ? হ্যাঁ শেষ শেষ শেষ। তাহলে একটা ভালো কোম্পানি দেখে আমি কথা বলে ফেলি। কেন? ভাইজান যে কি বলেন, না না না, কথা না বললে কাজ হবে কিভাবে? কিসের কাজ? নগদ টাকা আর ফ্ল্যাটের। তুমি এখান থেকে যেতে পারো, আর এসব চিন্তা বাদ দাও। বাদ দেবো মানে ওকে ফাইন, তাহলে আমার ভাগেরটুকু আমাকে দিয়ে দেন। তোমার ভাগ মানে? বলো শান্তার ভাগ। হ্যাঁ, শান্তার ভাগ, আর শান্তার ভাগ মানে আমার ভাগ। কিভাবে? কারণ শান্তা আমার স্ত্রী। বুদ্ধি দেওয়া উচিত। না 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 না, আব্বু কি হইছে? তাহলে আমি একটা ভালো কথা বলতে গেলাম, সে আমার কথাই শুনলো না। না না না, কে? আমাকে বলো, চিল্লাচ্ছ কেন? তোর মামা। তাহলে আমি ভালো একটা, এই তুই ভার্সিটি যাবি না? না হ্যাঁ আমি যাব আব্বু, কিন্তু মামা কি করছে আমাকে বলো। তোর মা কোথায়? মা রুমে। তুই ভার্সিটি যা। আচ্ছা ঠিক আছে, তুমি চিল্লাও না, অস্থির পুরা। আমি তোমার বাইরে একটা ভালো কথা বলতে গেলাম, সে আবার উল্টো বুঝলো। কি হয়েছে? আমি তোমার বাইরে বলতে গেলাম একটা ভালো ডেভেলপার দেখে এই বাড়িটা আমরা দিয়ে দিই, তাতে নগদ টাকাও পাওয়া যাবে, আবার ফ্ল্যাটও পাওয়া যাবে। সে আমার উল্টো বুঝলো। তো তুমি ভাইয়াকে সব বলতে গেলা কেন? ভাইয়া কি তোমার চেয়ে কম বুঝে? তোমার ভাইজান কচু বোঝে। নিচে একটা ভাড়াইটা দিছো, আর উপরে দুইটা ব্যাচেলার ভাড়া দিছো। হ্যাঁ, কি লাভ? একটা ভালো ডেভেলপারে দিলে নগদ টাকা, ফ্ল্যাট কার যাবে, তোমাদের হবে না? হবে না। তো সমস্যা কি? আমি কি আমার জন্য বলতেছি? আমি তো তোমাদের ভালোর জন্য বলতেছি। এই নগদ টাকা আর ফ্ল্যাট পাইলে কার লাভ হবে? তোমার আর তোমার ভাইয়ের লাভ হবে। আমার কি? তুমি তোমার চিন্তা করো, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওকে ভাই, আমি কোনো টেনশন করবো না। তোমরা ভাই বোন যা বলো তাই করো। আজব। ভাইয়া তুমি কিছু মনে করো না, তুমি তো জানোই মনির এরকম। কিছু বলবি আর? দুলতে পারে না তাকে দোলা। মা, আমি ভার্সিটিতে যাচ্ছি, আমার কিন্তু ফিরতে দেরি হবে।
কেন কেন ফিরতে আবার দেরি হবে কেন? আমি ওখান থেকে একটা ফ্রেন্ডের বাসায় যাবো, অ্যাসাইনমেন্ট আছে, গ্রুপ স্টাডি করতে। তুমি ভার্সিটি থেকে সোজা বাসায় আসবে, কোনো ফ্রেন্ডের বাসায় যাওয়া যাবে না। মা গ্রুপ স্টাডি আছে, আমার অ্যাসাইনমেন্ট আছে, ওগুলো করতে হবে। ঠিক আছে, তোমার ফ্রেন্ডকে বলো যে এই বাসায় এসে গ্রুপ স্টাডি করতে আর অ্যাসাইনমেন্ট করতে, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, আমি কলেজ থেকে বাসায় তাড়াতাড়ি চলে আসি, তুমি রেডি হয়ে থাকো, আমার যত অ্যাসাইনমেন্ট আছে তুমি করে দিও। কেন আমাকে করতে হবে কেন? আর সবাই পড়াশোনা করছে না? সবার মা কি বাড়ি বাড়ি যে যে ওই অ্যাসাইনমেন্ট তৈরি করছে? তা তো না। বাহ, তুমি আমাকে গ্রুপ স্টাডি করতে দিবা না, অ্যাসাইনমেন্ট করতে দিবা না, আবার নিজেও করে দিবা না, তাহলে ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিই। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরে আসিস। না, তুমি যদি আগে বলতে তাড়াতাড়ি ফিরে আসিস তাহলে না হয় একটা কথা ছিল। তুমি কি বললে ফ্রেন্ডের বাসায় যাওয়ার দরকার নাই, তাকে ডাকো, এটা কোনো কথা হলো মা? ঠিক আছে, আমি গেলামই না, বাদ দাও। আচ্ছা আমি কি বলছি আর তুই কি বলছিস এসব? এটা মহা কুরুক্ষেত্র হয়ে যাচ্ছে। এটা কোনো কুরুক্ষেত্র না মামা, এটা হচ্ছে কথার কথা। মানে তুমি আমাকে বলতা যে তাড়াতাড়ি চলে আসিস মা, তুমি এক্সপেক্ট করো কি করে? তুমি একজন ফ্রেন্ডের বাসায় যেতে দিচ্ছ না, সে আমার বাসায় আসবে, আমি যাব না, থাক। শরীফ, শরীফ, শরীফ তোমার মেয়ের এসব আমার সহ্য হচ্ছে না। শরীফ, তোমার বউয়ের এসব আমার সহ্য হচ্ছে না। কি হয়েছে? দেখো তোমার মেয়ে ভার্সিটিতে যাবে না, আমি তাকে এমন কিছু বলিনি। অবশ্যই মা মানা করছে। আমি বললাম যে মা ভার্সিটি থেকে আমাকে ফ্রেন্ডের বাসায় যেতে হবে, আমার গ্রুপ স্টাডি আছে, অ্যাসাইনমেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট না মা? বাবা বলো, বলো, তুমি বলো না। হ্যাঁ, মা আমাকে যেতে দিবে না। আবার নিজেকে বললাম যে ওকে ফাইন, তুমি তাহলে অ্যাসাইনমেন্ট করে দাও, সে অ্যাসাইনমেন্ট করে দিবে না। আর মা এখন বলতেছে আমার বান্ধবীকে আমি যেন বাসায় নিয়ে আসি, আমাকেই যেতে দিচ্ছে না। মা কিভাবে এক্সপেক্ট করে যে তাকে আসতে দিবে? তারপর বললাম যে মা ওকে ফাইন, তাহলে তুমি অ্যাসাইনমেন্ট করে দাও, সে সেটাও করে দিবে না। বলো। শোন, তোর মা যদি ইউনিভার্সিটিতে যায় তাহলে আপেল কাটবে কে? আরে ইউনিভার্সিটিতে যেতে বলি নাই তো, আমি বলছি বাসায় অ্যাসাইনমেন্ট করে দাও। তার মানে আমি পড়াশোনা করিনি, আমি ভার্সিটিতে কখনো যাইনি, আমি শুধু আপেলই কাটি? আমি কি অশিক্ষিত না? না 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 না, তুমি শিক্ষিত, শিক্ষিত, অবশ্যই শিক্ষিত। শিক্ষিত হলে তো তুমি অবশ্যই শিক্ষার মর্যাদা মানে বুঝতে, তুমি আপেল তাই না? কাটা পর্যন্তই শিক্ষিত? না না, আর অনেক কিছুই জানে, যেমন আমার সঙ্গে বুঝিস তো কি করে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে না শুধু বাবা, আমাদের সাথে। আমরা একটা নির্মম সন্তান, আমরা বড় হচ্ছি, আমাদেরকে এগুলা যদি ঝগড়া করে আমাদের সাথে, তাহলে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে না? যাবে না, তুই যা ইউনিভার্সিটিতে যা। তোমার আজকে ফিরে আসবি তো নাকি? তুমি না চাইলে আমি ফিরে আসবো না বাবা, আমি না, না, একেবারে না। বছর পার করে একেবারে পাস করে তারপর রেজাল্ট নিয়ে তারপর চলে আসবো। তাহলে বিয়েটাও করে আয়। হ্যাঁ হ্যাঁ, বিয়েটাও করে আসা যায়, অ্যাটলিস্ট কমিউনিটি সেন্টারের ভাড়াটা তো বেঁচে যাবে, তাই না বাবা? ঠিক আছে। আর শোনো, আমার মনে হয় যে তুমি সাক্ষীটা হও নাকি? না না না, সাক্ষীর চাইতে বেটার দেন আমি উকিল মা হয়ে যাই, তাই না? যা যা, ক্লাসে যা। দেরি হয়ে যাচ্ছে, ওকে, টেক কেয়ার। বাই। দোলনা একা একা দোলতে পারে না, তাকে দোলাতে হয়। তুমি দোলা দাও আর আমি দোলে যাই। এক্সকিউজ মি, আপনি এত খ্যাত কেন? কেন? মানে এত খ্যাত কেন? অবশ্য খ্যাত মানুষ জীবনেও বুঝতে পারে না যে তারা খ্যাত। মানে এই এই আধ্যাত্মিক রং কেন? ও আমার রুচি একটু রেডিশ। ওই সদরঘাট গিয়েছিলাম, একটা কুলির সঙ্গে দেখা, কুলির গায়ে শার্টটা ছিল, 15 টাকা দিয়ে কিনে নিলাম। ওর গায়ে ছিল তো, ওখান থেকে নিজে গায়ে দিলাম, ধোয়ার হয়নি, বাসায় ধুয়ে ফেলবো। মানে আপনি বলতে যাচ্ছেন একটা কুলির গা থেকে আপনি এই শার্টটা খুলে নিছেন, কিনে নিছেন 15 টাকা দিয়ে, আপনি না ধুয়ে এটা পরছেন, আপনার তো স্কিন ডিজিজ হবে। অলরেডি চুলকাচ্ছে। এটা আপনার দ্বারাই সম্ভব। সিক। দোলনা একা একা দোলতে পারে না, তাকে দোলাতে। আরে কাদের ভাড়া দিছো তুমি? তুমি দোলা দাও আর আমি দোলে যাই। দোলনায় দোলনায় দোলনায়। তুমি দোলা দাও আর আমি দোলে যাই। জি স্যার বলেন। স্কুল না আজকে? না স্যার। কেন? স্যার আজকে স্কুল বন্ধ। কেন বন্ধ কেন? জানি না স্যার। তো তোমার স্কুল বন্ধ তুমি জানো না,
যাও পড়তে বসো। স্যার আপনি তো এখন আমাকে শাসন করতে পারবেন না। কেন শাসন করবো না? এখন তো আপনি আমার স্যার না, যখন পড়াবেন তখন আপনি আমার স্যার হবেন। তাহলে এখন আমাদের সম্পর্ক কি? স্যার আপনি ভাড়াটিয়া, আমি বাড়িওয়ালা। আচ্ছা তাই নাকি? মানে ভবিষ্যতে মানে ছোট বাড়িওয়ালা। ভবিষ্যতে যখন বাড়িওয়ালা হবা তখন এই বাড়ির ভাড়া কত হবে? 50,000। গ্যাস পানি বিদ্যুৎ এগুলো কি আলাদা? এগুলা মোট আপনার 10,000। ততদিনই কি বাংলাদেশে গ্যাস থাকবে? থাকবে। তোমার আপুর প্রিয় রং কি? স্যার জানি না। তাহলে তুমি গতকালকে আমাকে বলেছিলে কেন যেন লাল? স্যার মিথ্যে বলেছিলাম। মিথ্যা বললে কি হবে? শাস্তি হবে না? কি শাস্তি দেবো? স্যার এখন দিয়ে না, পড়ার সময় দিয়ে। শাস্তি এখন হবে, নগদ শাস্তি। স্যার স্যার এটা গান গাও। স্যার আমি তো পারি না, আপনি আমাকে জিজ্ঞেস করলেন কেন? যে কোনো একটা গান গাও। স্যার গাও। দোলনা একা একা দুলতে পারে। Right. You know, communication. You receive it, you give it back, or if you want to, you can carry on a one-way communication. So that's the way global communication is, right? I mean, you understand that. That's how it works. And unfortunately, that is really one way where the Western countries, primarily the United States, is giving us information, we're taking it, and we're not giving back. Just take a look at India, Bangladesh, how it dilutes. India takes all those programs from them, dilutes it, and then we take and make it an even greater jaga kichuri. That's the thing, you know, and so, you know, we go on like that. But, car mobile? Whose mobile? Whose mobile? You. Your mobile. Dekhi? Sir, sorry, sir. Dekhi. Out. Sir, next time এরকম Get out. I'm keeping your mobile. Just go. Just go. Right, two-way channel communication. কি হয়েছে দি? অনেক কিছু হয়ে গেছে। কি হয়েছে ক্লিয়ার করে বলো আমাকে। স্যার আমার মোবাইল নিয়ে গেছে। শিট, কিভাবে? ক্লাসে রিংটোন বেজে উঠছে তাই। তো তোমার কি মাথায় এত কমন সেন্সটুকু নাই? তুমি ক্লাসে যাচ্ছ, তোমার রিংটোন তুমি সাইলেন্ট করবে না? আরে মোবাইলটা তো নিচে নিচে আমাকে ক্লাস থেকে বের করে দিছে। আর আমি কি জেনে শুনে রিংটোন অন করছি নাকি? আমি তো ইউনিভার্সিটিতে ঢুকি, আমার মোবাইল সাইলেন্ট হয়ে যায়। ঢুকতেই সুমনের সাথে লাগলো একটা, আর এই চক্করে আমি মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেলাম। আর সুমনই আমাকে ক্লাসের মধ্যে ফোন দিছে, তারপরে স্যার টের পেলো, আমাকে ক্লাস থেকে বের করে দিল, মোবাইলটা নিয়ে গেল। কি ইনসাল্টিং! মানে তুমিও না আসো। আচ্ছা শোনো, এখন কিছু একটা করতে হবে। সেটাই তো, কোনো আইডিয়া বের কর। আচ্ছা আমি বের করতেছি। দি, তুমি কাজ করো না, তুমি স্যারের কাছে যে খুব সুইট করে কিউট করে মানে খুব বেশি আদর আদর করে স্যারকে জিনিসটা বুঝায় বলো। আই থিঙ্ক স্যার তোমার সেল তোমাকে দিয়ে দিবে। যে থাকে না খুব আহ্লাদ করে গদ গদ হয়ে। তোর কাছে কি মনে হয় আমি সুইট কিউট করে বলার মতো মেয়ে? তা তো একদমই মনে হয় না। আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন, স্যারকে সুইট কিউট করে বললেও কোনো কাজে হবে না, ঠিক আছে? আমাকে ব্ল্যাক লিস্টেড করে দিবে। তোর চিন্তা করতে হবে না, তুই চুপ থাক প্লিজ। ওকে ওকে, বেটার তুমি কিছু চিন্তা করো। স্বামী, আব্বু স্ট্রোক করছে। কি? মামা স্ট্রোক করছে? হ্যাঁ, আব্বু স্ট্রোক করছে। Yes. What is it?
তুমি যতই কাঁদো না কেন তোমার মোবাইল ফেরত পাচ্ছ না। স্যার আমি তো মোবাইলের জন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? স্যার আমার বাবার জন্য। কি হয়েছে তোমার বাবার? সকালে আসার সময় বাবাকে অনেক সিক দেখে আসছি, এর জন্য মাথা ঠিক ছিল না স্যার, ফোন সাইলেন্ট করতে ভুলে গেছিলাম। তখন যে ফোন আসছে না এটা বলার জন্য যে আমার বাবা স্ট্রোক করছে। স্যার কিভাবে? স্যার স্ট্রোক কিভাবে করছে সেটা তো আমি জানি না কেমনে করে, আমি বায়োলজিতে অনেক কাঁচা স্যার, কিন্তু আমার বাবা স্ট্রোক করছে। স্যার স্যার ও যে আমার ফুফাতো বোন, এই তোর মামা স্ট্রোক করছে না? জি স্যার বাবা স্ট্রোক করছে। স্যার ওর ফোনে ফোন আসছিল বলার জন্য যে বাবা স্ট্রোক করছে। জি স্যার। তখন বলনি কেন? স্যার স্কোপ তো পাই নাই। দাঁড়াও না, মোবাইল নাও। থ্যাংক ইউ স্যার। স্যার আমার তো দুটো ক্লাস আছে, আমি তো করতে পারবো না স্যার। ঠিক আছে নো প্রবলেম, বাসে চলে যাও। জি স্যার। স্যার ওরও তো দুটো ক্লাস আছে, ও তো করতে পারবে না, আমাদের দুজনকে যেতে হবে স্যার। ওকে এই যাও, বাসায় যেই কিন্তু আমাকে ফোন করবে তোমার বাবার অবস্থা নিয়ে। হ্যাঁ হ্যাঁ স্যার জানাবো স্যার, অবশ্যই জানাবো। সরি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি এটা কি করলা? মোবাইল নিলাম এইভাবে মিথ্যা কথা বলে? আমি তো সিরিয়াসলি ভেবে নিয়েছি যে মামা স্ট্রোক করছে। শোন, মিথ্যা কথা বললাম না সত্যি কথা বললাম, তার চেয়ে বড় কথা হচ্ছে মোবাইলটা হাতে পেলাম, তাই না বল? ফাইন ঠিক আছে, বাট নেক্সট টাইম থেকে আর এরকম করো না। ওকে ফাইন। যারা ফোন আসছে। হ্যালো আমি বাবা। বাবা? হ্যাঁ আমি বাবা। সরি কে বলছেন? তুমি শিখি না? না আমি শিখি না, রাখি। দি কে ছিল? দি হ্যাঁ কে ছিল? রং নাম্বার। কি বলে? কিছু না। আমার বারবার ফোন আসছে। কি সমস্যা? সমস্যাটা কি? আমার অনেক সমস্যা। সেটাই তো, অনেক সমস্যা। কি সমস্যা? আমার সমস্যা আছে। এখানে কি করতেছিস তুই বসে? অপেক্ষা। কার জন্য? তোর জন্য। আই আমি তোরে বলছি আমার জন্য তুই অপেক্ষা কর। তোর আজকে একটা ভুলের জন্য, পাগলামির জন্য আমাকে আজকে কত বড় মিথ্যা কথা বলতে হলো, কত বড় শাস্তি পাইতে হলো। আমাকে সবার সামনে স্যার ইনসাল্ট করে বের করে দিল, আমার ফোন সিজ করলো, এখন মিথ্যা কথা বলে আমাকে ফোন নিতে হলো। আমার তোর সাথে আস্তে। আমার তোর সাথে কথা আছে। আমার তোর সাথে কোনো কথা নাই, তো শোনার মানে কথা শোনার মতো টাইমও আমার নাই। তুই আমার সাথে এখন বাইরে যাবি, আমি তোর সাথে কথা বলতে চাই। তুই বললি আর আমি ঠ্যাং ঠ্যাং করে বাইরে চলে যাবো? আমি তোর সাথে বাইরে যাবো। তুই যাবি। I'm not going anywhere. You have to go. No. তুমি এখানে বলো না, কি বলবা? না আমি এখানেও বলতে পারবো না, তুমিও চলো। না আমি যাব না, তোমরা দুইজন যাও। চলো না, আমরা তিনজন যাই। আমি যাব না। স্বামী তুমিও চলো, শিখিও যাবে। চলো। আমি যাব না। তোরা দুজন যা, আমি বাড়ি যাই। ছোট ছোট দি। দুলতে পারে না তাকে নাম্বার 1 আদা, নাম্বার 2 রসুন, নাম্বার 3 জিরা, নাম্বার 4 মাংস 5 কেজি ভালো দেখে, আর চাউল আনবি নাজির শাইন, খবরদার মিনিকেট আনবি না। আমরা যেটা খাই সেটাই তো। হ্যাঁ সেইটাই তো। আর কোনোটা ভুলে গেলে স্ট্রেট এই কাগজটা দিবি দয়া করে। আল্লাহ আমি মনে হয় ভুলিনি, আলু লিখতে ভুলে গেছেন। আলু লাগবে না, ঠিক আছে? আর এই টাকাটা হারায়ও না দয়া করে। হারাইছি মনে হয় না। হ্যাঁ ভালো রাখো, সাবধান রেখো। শালা শালা কে? শালা খারাপ করতেছ। May it be an evening star shines down upon you. May it be when darkness falls, your
be true. You walk a lonely road. Oh, how far you are from home. May it be the shadows call.